আসন্ন জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুর জেলার 4টি সংসদীয় আসন নিজের করে রাখতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। করছে সভা সমাবেশ, দলে ভাবমূর্তি তুলে ধরা সহ দিচ্ছেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি। প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দীর্ঘদিন পর দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় বিএনপি, পিছিয়ে নেই জামায়াতে ইসলামীও। মিটিং, মিছিল ও কর্মী সমাবেশ করে দল ও কর্মীদের সুসংগঠিত করতে কাজ করছে বিএনপি। নিচ্ছেন নির্বাচনের প্রস্তুতি। কর্মী সমাবেশ করে দলকে চাঙ্গা করছে জামায়াত। নির্বাচন ছাড়া আসলে গণতন্ত্র বীজ শক্ত হয় না। আমাদের থানা বিএনপি কমিটি অলরেডি আরম্ভ হয়েছে। এই দেশে সরকার গঠন করার প্রত্যয় নিয়ে জামায়াত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করছে। নির্বাচনের অনেক আগেই প্রার্থী ঘোষণা করে নির্বাচনী কৌশলে অনেকটাই এগিয়ে জামায়াত। দলের অবস্থান ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। আমরা জনগণের মধ্যে বিপুল সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস আগামী দিনে লক্ষ্মীপুরে এই 4টি জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত একটি ভালো ভূমিকা রাখবে। বিএনপি প্রার্থী ঘোষণা না করলেও নেতারা বলছেন দলে কোনো কোন্দল নেই। সামনে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের কাছে দলের অবস্থান তুলে ধরছেন তারা। আমাদের দলে কোনো বিভাজন নেই। আমাদের দলে তৃণমূল পর্যায়ে নির্বাচন হচ্ছে। নির্বাচনের মধ্য দিয়ে আমাদের তৃণমূলের প্রতিনিধিরা নির্বাচিত হচ্ছে। তার যাকেই দানের শীষ নিয়ে দিবে, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে অধিক ভোটের মাধ্যমে 90% ভোট দিয়ে আমরা তার ইতিহাসকে শক্তিশালী করার জন্য আমরা সংসদে পাঠাবো। দল যদি আমাকে আগামীতে মনোনীত করে এবং আমাকে নমিনেশন দেয়, আমি ইনশাআল্লাহ বিপুল ভোটে দলকে রামগঞ্জের সিটটা উপহার দিতে পারব। গণ অভ্যুত্থানের স্বৈরাচার বিদায়ের পর সাধারণ মানুষের আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচন। নিজের ভোটে পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান তারা। আমাদের উন্নয়ন কিন্তু ঠিকমতো হইতেছে না, এই জন্য আমরা চাই যে জাতীয় নির্বাচনটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করার জন্য। লক্ষ্মীপুরের রাজনৈতিক দলগুলোর কর্মতৎপরতা জানান দিচ্ছে আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।